السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وزع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. صدق الله العظيم. قال سيدنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. صدق الله العظيم. اللهم صل وسلم اللهم صل على محمد اللهم بارك على محمد. استغفر الله. আলহামদুলিল্লাহ, জিলকাদা মাসের শেষ শুক্রবার, আজকে 15ই মে 2026। আসরের নামাজের পরে নুরানি হিফজুল কোরআন ইসলামিক একাডেমি ও এতিমখানা মাদ্রাসা কর্তৃক সাপ্তাহিক মাজলিসে আল্লাহ তাআলা আমাকে, তোমাকে, আমাদের সবাইকে আসার বসার দিনই প্রয়োজনীয় কিছু কথা আলোচনা করার মতো তৌফিক তাকদির দান করছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি। জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমার নবী, তোমার নবী, আমাদের নবী, সেরা নবী, নবীদের নবী, রসুলদের রসুল, আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি গুণ দুরুদের হাদিয়া পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। ইসলামের মূল ভিত্তি কয়টা বলো তো সবাই? সবাই জবান খুলে বলো। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আজকে আমরা আলোচনা করব হজ নিয়ে। কি নিয়ে? কারণ এই মাসগুলো হজের মাস চলে। আগামী মাস জিলহজ মাস। 12 মাসের একটা মাসের নাম হইল জিলহজ। 12 মাসের একটা মাসের নাম কি? দেখো, ইসলামের 5 বৃত্তির ভিতরে 3টা বৃত্তি সবার জন্য। কয়টা? ঈমান, গরিব বড়লোক, কালো সুন্দর, ছোট বড়, সমস্ত মুসলমানদের জন্য ঈমান, এটা লাগে। 2 নম্বর হলো নামাজ, এটা সবার জন্য, সাবালক সাবালিকা। 3 নম্বর হলো রোজা, সবার জন্য, গরিব বড়লোক কোনো কথা নাই। 4 নাম্বার হলো হজ, এটা কিছু শর্ত আছে। 5 নাম্বার হলো যাকাত, এটা কিছু শর্ত আছে। এই দুটার জন্য মাল শর্ত, নেসাব পরিমাণ মাল শর্ত। এই আমার দিকে তাকাও সবাই, একদম মানে কথাগুলো কথাগুলো হজম করো। গরু যে যাওয়ার কাটা খায় জানো, খাবারের পরে আবার সাবাই খাবারটা, সিঙ্গামের মতো কথাগুলা মানে সাবাইতে থাকো। আমি যা বলি কান দিয়া শুনো, চোখ দিয়ে দেখো, মেধায় নাও, চিন্তা করো। যাদের উপরে সাহেবে নেসাব মানে কি, মনে করো তার পরিবারের খরচ দিয়া 40 দিনের হজ বা 30 দিন 45 দিন যা থাকে, আসা যাওয়ার খরচ, ভিসা টিকেটের খরচ, ওখানে থাকা খাবারের খরচ, বাস পরিবারের খরচ দিয়ে এরকম বাড়তি মাল যদি তার থাকে, তার জন্য হজ ফরজ। তার জন্য কি কত? তার জন্য কি হজ ফরজ। হজ এটা ফরজ বিধান। বলো, হজ এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের কথা বললেন, কিসের কথা বললেন? তখন সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা রাজুলুন আকুল্লু আমিন। ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর? ফাসাকাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। হাত্তা ক্বালাহা সালাসা, এই কথাটা সে 3 বার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বিনা প্রয়োজনে এত প্রশ্ন করো কেন? আমি যদি বলতাম হজ প্রতি বছর, তাহলে এই প্রতি বছর হজ ফরজ হয়ে যেত। কিন্তু হজ হইল জীবনে সাহেবে নেসাব হইলে তার উপরে জীবনে হজ কয়বার ফরজ? কয়বার? একবার হজ ফরজ। আচ্ছা, হজ করলে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি কার জন্য হজ করবে? একমাত্র। বলো, শুধুমাত্র, কেবলমাত্র। এই 3টা শব্দ আওরাও। বলো, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। কার জন্য? কি করবে? লাভ কি? ফালাম ইয়ারফাত, খারাপ কথা বলবে না। ওয়ালাম ইয়াফসুক, গালাগালি করবে না। রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মু, সে হজ করে আসবে তো এমন ভাবে, কোন সন্তান মায়ের গর্ভ থেকে আসলে তার গুনাহ থাকে না নিষ্পাপ থাকে? সে হজ করে আসার পরে এরকম নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা বুখারীর বর্ণনা। এই হাদিসটা কি? এরপর আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওয়াল হজ্জু আল মাবরুর, হজ্জে মাবরুর মানে যেই হজে কোনো গুনাহ হয় না, কবুলকৃত হজ। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এটার বিনিময় একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। হজের বিনিময় একমাত্র কি? এই হাদিসটাও বুখারীর বর্ণনা।
আচ্ছা, তাহলে আমরা সংক্ষেপে কি বুঝলাম? হজ করলে সে কি হয়? নিষ্পাপ হয়। হজ করলে সে কিসের মালিক হয়? জান্নাতের মালিক হয়। তাহলে আমরা লাভটা বুঝলাম কিনা? আচ্ছা, এটা গেল হজ করার ফজিলত। এবার আসো, যার উপরে হজ ফরজ, কি বলছি বলো? হজ ফরজ হওয়ার পরে সে হজ করে নাই, আছে না এরকম? কথা বলে না রে, আসেনি? হ্যাঁ, হজ করার পরেও সে কি করে নাই? হজ করে নাই। রসুল কি বলছেন? ফাল ইয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়া, সে যদি ইহুদি হয়ে মারা যায়, সে যদি নাসরানি হই, খ্রিস্টান হইয়া মারা যায়, সে যদি হিন্দু বৌদ্ধ হইয়াও মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটার দায়ভার আমার না। নাউজুবিল্লাহ বলবা না? তাহলে হজ ফরজ হওয়ার পরে যে ব্যক্তি হজ করবে না, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে হজ করবে না, তার কপালে লেখা থাকবে কাফারা। বলো, কি লেখা থাকবে? আমার কথাগুলো কি সব বুঝতেছো? কি লেখা থাকবে? মানে সে কাফের। সে কি? নাউজুবিল্লাহ বলবা না? আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করেন। সবাই বলো আমিন। আচ্ছা, মোটামুটি আমি হজের লাভটা কি, করলে না করলে কি ক্ষতি, এই বিষয়টা আলোচনা করলাম। ঠিক আছে, এবার আসো, আমরা অনেক হাদিস এখানে, আমি এই বিষয়ের উপর অনেক হাদিসগুলো লিখছি। হজের যত হাদিস মোটামুটি প্রয়োজনীয় হাদিসগুলো একসাথে করছি। এবার আসো আমরা কিছু প্রয়োজনীয় কথা বলি। কেমন? হজ, হজের অর্থ হলো ইচ্ছা করা। হজের অর্থ কি? সবাই আমার দিকে মনোযোগ আছে? হজের অর্থ কি? ইচ্ছা করা। অর্থাৎ ভালো দিকে, ভালো জিনিসের দিকে, ভালো দিকে কি করা? ইচ্ছা করা। হজ কাকে বলে? হজ হলো ফরজ হয়েছে কখন? 9 হিজরি, অর্থাৎ নবম হিজরি সনে আল্লাহ তাআলা কি করেছেন? হজ ফরজ করেছেন। কি আয়াতের মাধ্যমে? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই কথা, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা হজকে কি করেছেন? কথা বলে না, সবাই কথা বলে না, ফরজ করেছেন। আচ্ছা, হজ কার উপরে ওয়াজিব? হজ তো আল্লাহ ফরজ করছেন, কার উপরে ওয়াজিব? এক নাম্বার, হজের রাস্তা যেটা, সেটা নিরাপদ হওয়া। কি হওয়া? রাস্তা দুইটা হইতে পারে। তখন তো হাঁটার রাস্তা ছিল, এখন হবে নদীর রাস্তা, না হলে বিমানের রাস্তা। কিসের রাস্তা? প্লেনের রাস্তা। এটা নিরাপদ হওয়া। 2 নম্বর হলো বালেগ হওয়া, সাবালেগ হওয়া। কি হওয়া? আচ্ছা, 3 নম্বর হলো জ্ঞানী হওয়া। কোন পাগলের উপর হজ ফরজ না, কোন পাগলের উপর কি না। 5 নম্বর হলো সে সুস্থ থাকা, কোন অসুস্থের উপরে কি না, সে ক্যান্সার আক্রান্ত, সে পঙ্গু, এরকম, আল্লাহ মাফ করে দেন। আচ্ছা, আরেকটা যেটা বলছিলাম, পরিবারে খরচ রাইখা হজের খরচ যেটা, সেটা পর্যন্ত তার কাছে যদি কি থাকে, স্বাবলম্বী হয় এতটুকু, তাহলে তার উপরে কি? হজ ফরজ। আচ্ছা, এই কথাগুলো বুঝছো নি? আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা শোনো, এটা পুরুষের কথা। মহিলার জন্য আলাদা একটা শর্ত আছে। এগুলো সবগুলো মহিলার শর্ত, একটা শর্ত মহিলাদের জন্য আলাদা। সেটা কি? কে বলতে পারবা? আমি গত বছর বলছিলাম, কে বলতে পারবা? কে পারবা? বলো একটা, এটা মনে থাকবে। সেটা হলো লা তাহিজ্জান্না মারআতু ইল্লা ওয়া মাহা মাহরামুন। মহিলার জন্য হজ ফরজ হবে, তার সাথে মাহরাম থাকতে হবে। কি থাকতে হবে? কোন মহিলার উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু সে মাহরাম ছাড়া হজ করতে পারবে না। মাহরাম কাকে বলে? যাদের সাথে বিয়ে হারাম, দেখা হালাল। বলে না কেন? হ্যাঁ, সোজা কথাগুলো, এই কথাগুলো বুঝো না বেটা, এগুলো ওয়াজ করতে পারবি তো পরে। আমার থেকে, আমার কি তোর হাত দিয়ে দিবি না বয়ান করে টাকা পাইলি? খুশি কিনে? মাহারাম কাকে বলে? মার সাথে দেখা, বিয়ে, বোনের সাথে, ফুফুর সাথে, খালার সাথে, বাগিনীর সাথে, বাতিদির সাথে, শালির সাথে দেখা হালাল। মাহরাম বলে যার সাথে দেখা হালাল, বিয়ে হারাম। আর গায়রে মাহরাম কাকে বলে?
বিপরীত বলো না, গায়রে মাহরাম কাকে বলে? কি বিপরীত মানে কি? দেখা হালাল হারাম, বিয়ে হালাল, বিয়ে হালাল, দেখা বিয়ে হালাল, মামির সাথে দেখা হালাল, দেখা হালাল, হারাম, দেখে হারাম, বিয়ে। হালাল, যদি মামা মারা যায় ইদ্যত পালনের পরে তার বিয়ে করা যায় কিনা? যায়। সৎ শাশুড়ি এটার সাথে দেখা হারাম, হারাম, বিয়ে। হালাল, শ্বশুর যদি মরে যায় অথবা তালাক দিয়ে তাকে বিয়ে করতে পারবে। আচ্ছা, আমাদের দেশে একটা শয়তানি আছে, শয়তানিটা কমুনি তুম করে হজের ব্যবসা যারা করে এরা কি কয়, কয় যে আপনি আমার ফালক ফোলা ডাকেন, আমি আমরা মা ডাকমু। এই মায়ের ফাওয়া, মায়ের ফরে, মায়ের মানে বিলু কতটুকু হজ করা পর্যন্ত। এটা হলো সবচেয়ে বড় শয়তানি। কথা কয় না কা? এটা সবচেয়ে বড় কি শয়তানি। আল্লাহ মাফ করে দেন, সবাই বলি আমিন। কোন মহিলার উপর হজ ফরজ হয়েছে, কোন মহিলার উপর কি হয়েছে, কিন্তু তার মাহারাম নাই, অথবা সে মাহারাম পাচ্ছে না, অথবা তার কাছে এই পরিমাণ টাকাও নাই, সে মাহারামের টাকা দিয়ে হজে যাবে, তাহলে মৃত্যু পর্যন্ত সে হজ ছাড়া মারা যাবে। মারা যাওয়ার আগে সে ওসিয়ত করে যাবে তার বদলা যেন কেউ হজ করে। কথা কি বুঝছো? আমাদের দেশে তো বেড়িরা আরেক বেড়ার লগে হোটেলে দাঁড়া হজ তো হইলো পরের কথা, বুঝো না কথাটা? উমরায় চলে যাইতেছে, জায়েজ নেই, বলো কি নাই? হারাম। কথা বলে না কে হারাম? আমি করছি না আল্লাহ রসুল করছে? আমি করছি না ইসলাম করছে? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কথা এটা। আমার দেশে নারীরা হজ জায়গা বা বাসুরের লগে জায়গা, আমার বাসুর, বাসুর কি মাহারাম না গায়রে মাহারাম? দেবর কি মাহারাম না গায়রে মাহারাম? বাসুরের ফোলা মাহারাম না গায়রে মাহারাম? কথা বলে না, খুব খেয়াল রাখা। 14 প্রকার যাদের সাথে বিয়ে হালাল, বিয়ে হারাম, দেখা হালাল, ওদের সাথে যেতে পারবে। ছেলে, মেয়ের জামাই, দাদা, নানা, চাচা, জ্যাঠা, এরপরে নিজের ছেলে, ভাগিনা, বাতিজা, এরকম শ্বশুর, বুঝো নাই, এদের সাথে। আচ্ছা গেল। হজ মোট 3 প্রকার। বলো হজ কয় প্রকার? বলো কয় প্রকার? 1 নাম্বার, এটাকে হজ্জে ইফরাদ বলে। কি বলে? হজ্জে ইফরাদ কাকে বলে? নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট মাসে হজের জন্য ইহরাম বাঁধা। হজের জন্য কি বাঁধা? এটাকে কি বলে? হজ্জে ইফরাদ। 2 নম্বর হলো হজ্জে তামাত্তু। হজ্জে, এটা কাকে বলে? মিকাত থেকে শুধু উমরার জন্য ইহরাম বাঁধবে, এরপর উমরা করে হালাল হয়ে যাবে। এরপরে আবার ইয়াউমাত তারবিয়া, অর্থাৎ 9 জিলহজ ইহরাম বাইন্দা আবার হজ করা, হজ উমরার মধ্যে হালাল হওয়া, অর্থাৎ এটা সুযোগ। এটা তামাত্তু কেন বলে? অর্থাৎ প্রথমে আমাদের দেশের মানুষগুলো সাধারণত হজ্জে তামাত্তু করে। আমাদের দেশের মানুষগুলো হজ্জে কি করে? তামাত্তু করে। মানে এখান থেকে ইহরাম বাইন্দা এরা উমরায় চলে যায়। কোথায় চলে যায়? অথবা মদিনায় গেলে তো আর ইহরাম বাঁধতে হয় না, মদিনা থেকে বাঁধে। ইহরাম বাইন্দা এরা উমরা করে, আগে উমরা করার পরে হালাল হয়ে যায়, আবার 9 তারিখে আবার ইহরাম বাঁধে, এরপরে হজ করে। অর্থাৎ উমরা করার পরে এদের জন্য ইহরাম খোলার কি অনুমতি আছে, এই জন্য হজ্জে তামাত্তু বলে। আরেকটা হলো হজ্জে কেরান। হালাল অর্থ মানে কি, সে ইহরাম খুলে ফেলতে পারতেছে, তখন গা চুলকাইতে পারবে, সুগ্রাণ ব্যবহার করতে পারবে। অর্থাৎ ইহরাম থাকা অবস্থায় অনেক কিছু করা যায় না, বুঝো নাই? সুগ্রাণ ব্যবহার করা যায় না, কিছু মারা যায় না, এরপরে যাইয়া 2 কাপড়ে থাকতে হয়, মাথায় টুপি দেওয়া যায় না, জুতা ব্যবহার করা যায় না। অর্থাৎ ইহরামে যেগুলা নিয়ম কানুন এগুলা। আচ্ছা, হজ্জে কেরান যেটা, এটা সবচেয়ে কঠিন। হজ্জে কেরান কাকে বলে? হজ্জে কেরান হইল অর্থাৎ 2টা জিনিস একসাথে মিলানো, অর্থাৎ একই ইহরামে হজ উমরা দোনোটা করা। বলো কি করা? বলো না, ইহরাম খুলবে না, মধ্যখানে আর হালাল হওয়ার সুযোগ নাই, একই ইহরামে কি করা? এটাকে কি বলে? কথা না খেয়াল না করলে কি বুঝবানি? এটা কি জিলাপি নে দি মুখাই ফেলাইবা? হজ মোট কয় প্রকার হইলো? 1 নাম্বার হজ্জে ইফরাদ, 2 নাম্বার হজ্জে তামাত্তু, 3 নাম্বার হজ্জে কেরান। হজ মোট কয় প্রকার? হজ্জে কেরান, হজ্জে ইফরাদ। হজ্জে ইফরাদ মানে শুধু হজের জন্য কি করবে? ইহরাম বাঁধবে নির্দিষ্ট জায়গা থেকে। হজ্জে তামাত্তু কাকে বলে? ইহরাম বাঁধে উমরা করে হালাল হয়ে যাবে, এরপর ইহরাম বাঁধে হজ করবে। হজ্জে কেরান কাকে বলে? একই ইহরামে হজ উমরা দুটোটা করবে। মনে থাকবে নি এই জীবনের কথা এগুলা? একটা কথা মনে রাখবা, শরীয়তের কথা কিয়ামত পর্যন্ত এরকম চলবে।
আমি যেরকম করতেছি তুমি সেরকম কইবা, আমার ওস্তাদ এরকম কইছে, আল্লাহ রাসূল এইভাবে কইছে, এইভাবে শরীয়ত চলবে। সূরা ফাতিহা নামাজে কি ওয়াজিব, এটা কিয়ামত পর্যন্ত ওয়াজিব। একবার সূরা ফাতিহা শুদ্ধ তো সবসময় শুদ্ধ। তাহলে হজ মোট কয় প্রকার জানলা? হজের ওয়াজিব কয়টা জানলা? 8টা। কয়টা? নারীদের জন্য স্পেশাল একটা বাড়তি, ওইটা কি? মাহরাম লাগবে। কি লাগবে? হ্যাঁ, এই কথাগুলো খুব মনোযোগ দাও। এরপরে চলো, হজের ফরজ 2টা। কয়টা? ইহরাম বাঁধা। কি করা? ইহরাম বাঁধা মানে কি? গোসল করে 2টা কাপড় পরা, সিলাইবিহীন কাপড়, একটা গায়ের উপরে জড়ানো, আর একটা এই যে এর মতো গামছার মতো ফেসায় না, এরকম। আচ্ছা, নিয়ত হজের নিয়তে তালবিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক, ওমা এটা ভালো না তো, পড়া না কা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অনেকে হয় আমি আল্লাহ তো আমার 2বার উমরা করাইছে, ওই বেড়ারা হজের তালবিয়া পড়ে না, হাজি বেড়া কই দিব, মুআল্লিমে কই দিব, কথা কও না কা? মুআল্লিমে কইলে হইব? তোমার বা আরেকজন খালি ফ্যাট ভরে যাবো তোমার। এই জন্য তালবিয়াটা সিদ্ধ করা। আমি মাঝে মাঝে বলছিলাম যে নুরানি বইতে তালবিয়াটা দিয়ে দেওয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আচ্ছা, 2 নম্বর হলো আরাফার ময়দানে কি করা? 9 জিলহজ অবস্থান করা। আরাফার ময়দান, যেখানে হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের কি হয়েছিল? দুনিয়াতে পরিচয় হয়েছিল, এটাকে আরাফা বলে, পরিচয়ের জায়গা। আচ্ছা, হজের ফরজ গেল, ইহরাম বাঁধা, তালবিয়ার সাথে আরাফার ময়দানে থামা 9 জিলহজ, তাওয়াফে জিয়ারত অর্থাৎ 10 জিলহজ বাইতুল্লাহ তাওয়াফ করা। 10 জিলহজ কিসের তাওয়াফ করা? আচ্ছা, এটা গেল ফরজ, এখানে গেল 3টা। হজের ওয়াজিব, হজের ওয়াজিব হলো 6টা। মুজদালিফার মধ্যে অবস্থান করা, আরাফাতে আসার সময় মুজদালিফায় কি করা? এটা আলাদা আলাদা জায়গার নাম বেটা, একই জায়গায় সবগুলা। আরাফা, মুজদালিফা, মিনা কাছাকাছি, বলো না, কথা বলো না, এগুলো সব কি কাছাকাছি। মনে করো জিরানি স্ট্যান্ড, এরপরে যে এই বিএটিসি, এরকম কাছাকাছি জায়গাগুলো, একই জায়গার ভিতরে জায়গা জায়গা আলাদা নাম আর কি, কাছাকাছি কয়েক কিলোমিটারের ভিতরে সবগুলা। আচ্ছা, মুজদালিফায় কি করা? আরাফার ময়দান থেকে আসার সময় কি করা? অবস্থান করা। আচ্ছা, সাফা মারওয়া সাই করা, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, 7বার সাফা থেকে শুরু হবে, মারওয়া শেষ হবে, এভাবে 7বার কি করা? সাই করা। মধ্যখানে সবুজ বাতি থাকে উপরে, ওখানে এই জায়গাটা পুরুষেরা দৌড়াবে, নারীরা দৌড়াবে না। কেন নারীরা দৌড়াবে না? ওই যা হাজার আলাইহিস সালাম মরুভূমির ঘটনা তোমরা শুনছো না, দৌড়া একবার আসে সমস্ত মহিলাদের পক্ষ থেকে, হাজার আলাইহিস সালাম দৌড়ানোর কারণে। এই জন্য এই জায়গায় মহিলারা দৌড়াবে না, শুধু পুরুষেরা কি করবে? দৌড়াবে। ওই জায়গাটা দৌড়ে যাবে, ওই জায়গাটা কি করবে? দৌড়ে যাবে। আচ্ছা, এরপরে কঙ্কর শয়তানরে কি মারা? পাথর মারা, ওটা আলাদা মাসালা। তিনবার পাথর মারা। কিবার মারা? কারণ আমগো বাংলাদেশে হাজিদের এসকো বেশি, টক বেশি, জুতা মারি দে, ছাতি মারি দে, লাডি মারি দে, বুঝছো না কথাটা? হারি বাপরে, একজন আসে বল করার মতো মারে রারি, বুঝছো না? এগুলো মারারও কিছু নিয়ম পদ্ধতি আছে। আচ্ছা, এরপরে হলো মাথা কামানো। কি করা? মাথা কামানো, মাথা মুন্ডানো, এটা সুন্নাত। আর মহিলারা সামান্য একটু চুল কাটবে আর কি, মহিলারা তো মাথা কামাবে না। বিদায়ী তওয়াফ। কি তওয়াফ? এটা একটা তওয়াফ আছে, এটা গেলে বুঝবে। আল্লাহ সবার দাওয়াত তৌফিক দেন। আচ্ছা, তামাত্তু আর কেরান, হজ মোট কয় প্রকার কইছিলাম? কি কি? তোরা তো আমারে টাকা দিয়ে এই বয়ানটা শোনা দরকার, এই টাকা পয়সা দিয়ে এরপর এগুলো শোনা দরকার। হজ মোট কয় প্রকার কইছিলাম? কি কি? হজ্জে তামাত্তু, হজ্জে কেরান। হজ্জে তামাত্তু আর কেরানে কোরবানি দিতে হয়। কি দিতে হয়? বুঝছো না কথাটা? এই 6টা ওয়াজিব গেল। উমরার 2টা ফরজ। উমরার কয়টা ফরজ? ইহরাম বাঁধা, 2 নম্বরে তাওয়াফ করা। উমরার ওয়াজিব 2টা, একটা হলো সাফা মারওয়া সাই করা, আর একটা হলো মাথা মুন্ডানো। কথা বুঝছো না? কেউ যদি মাথা না মুন্ডাইয়া একদম চুল কেটে ফেলে তাও হয়ে যাবে, বাকি মুন্ডানো ওয়াজিব। আচ্ছা, এটা কি বুঝছো না বিষয়টা? মোটামুটি কি বুঝে আসছে? আচ্ছা, আল্লাহ বুঝার তৌফিক দেন, সবাই বলো আমিন। আচ্ছা, ইবাদত মোট 3 প্রকার। একটা হলো শারীরিক ইবাদত, আর একটা হলো আর্থিক ইবাদত। কি বলছি বলো? রোজা, এটা শারীরিক ইবাদত, এখানে টাকা পয়সা খরচ আছে নি? কথা কও না। নামাজ, এটা কি শারীরিক ইবাদত না আর্থিক ইবাদত? আরেকটা হলো শুধু টাকার ইবাদত, মালি ইবাদত, সেটা হলো কোরবানি। আরেকটা হলো শরীরেরও কষ্ট আছে, অর্থেরও কষ্ট আছে, এদিকে তাকাও, সেটা কিসের ইবাদত? হজ। বলো, আল্লাহ রাসূল বলছেন আল হাজ্জু আল আজ্জু, কও
এটা হাদিস। আল হাজ্জু আল আজ্জু কও কি বলছি বলো। হজ মানে কষ্ট, হজ মানে কি? ওখানে সুখ করবেন না, এত সুখ নাই। বিদেশ উমরা হজে যাই ফোন করে, হোটেল যে হোটেল, খানা যে খানা, এসি যে এসি, খবর হয় 9 তারিখ থেকে, টের পায় কয় তারিখ থেকে 5 দিন, বুঝছেন কথাটা? হ্যাঁ, দৌড়ের উপরে থাকে। আল হাজ্জু আল হাজ্জু বলো, আল হাজ্জু বলো, হাদিস, এটা হাদিস। আল হাজ্জু আল হাজ্জু, হজ মানে কি? শ্বশুর বাড়ি না এটা। হজ মানে কি? মা আমগো মিষ্টি শ্বশুর বাড়ির কথা বলি কি শুনি, কি খুশি বেড়া। আল হাজ্জু, হজ মানে কি? কষ্ট। হজ মানে কি? আচ্ছা, এবার আসো, হজে না গিয়েও কিছু আমল আছে যেগুলো দিয়ে হজের সওয়াব পাওয়া যায়, যেগুলো আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। বলো। আচ্ছা, মনে রাখো, হজের দ্বারা মালের বরকত হয়। বলো। রিজিকে বরকত হয়। আজ পর্যন্ত হজ করে কেউ ফকির হয় নাই। যত মানুষ ভিক্ষা করে সবাই জিজ্ঞেস করি হজ করছে না, কেউ হজ করে নাই। আর কোন হজ করে না বলা ভিক্ষা করে না। এটা হজের বরকত। সুবহানাল্লাহ বলবা না? আচ্ছা, এরপরে হজের সাথে মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই। আমার বড় ভাই করে নাই, আমি কেমনে করবো? আমার আব্বা করে নাই, আমি কেমনে করবো? তোমার আব্বা বাড়ি করে নাই, তুমি কেমনে করতেছো? তোমার আব্বা এত শয়তানি করে নাই, তুমি কেমনে এত শয়তানি করতেছো? শুধু এবাদতের বেলায় বাপের দোয়াই দে, এবাদতের বেলায় কি দে? আমাকে সাইদের মতো, আব্বা আপনি কি হাফেজ দিচ্ছেন না, আমার কি লেগে হাফেজ বানান? আমার আব্বা তো হুজুর হয় নাই, তো আমি কি হুজুর হইছি? এগুলো শয়তানি শিখাই দে। কথা কো না কা? ওই যে মসজিদে গেলে জুমার দিন দেখবে যে কিছু মানুষ ঘুমায়, বুজুর্গ না, সুকুন না, এগুলো আল্লাহর রহমত না। কালকে খালেদ সাহেবুল্লাহ হিসেবে কইছে, কই যে এগুলা এই যে ঘুমে মানে কোনো কেউ বয়ান করেন, এরপরে মসজিদে যাই উনি জিমাইতেছে, এগুলো আল্লাহর রহমত না, এগুলো শয়তানি। কি লেগে শয়তানি? এ ঘুমাইলে তো উজু ভাঙ্গি যাবো। কথা কও না কা? ঘুমাইলে কি ভাঙ্গি যাবো? এমনি হেলান দিয়ে ঘুমাইলে উজু ভাঙ্গি যেত না? এবার আচ্ছা, ওই কামত দেওয়ার সময় দাঁড়ায় নামাজ পড়ি ফেলো, তার নামাজ হয়েছে না, এখানে মনে করছে আল্লাহর রহমত না, রহমত না, এগুলো শয়তানি। বয়ানের সময় কি ঘুম? বয়ানের সময় তো কথা না শোনা, কথা বলো না। হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দেন, সবাই বলো আমিন। আচ্ছা, হজের কাইফিয়ত মোট কয়েকটা জিনিস, শেষ কথা 3টা জিনিস অন্তরে জায়গা দেওয়া। কয়টা? হজের ব্যাপারে কয়টা জিনিস অন্তরে জায়গা দেওয়া? প্রতিটা ইবাদতের বেলায় মনে থাকবে। তুমি যে হাফেজ হইবা এই জায়গায়ও 3টা জিনিস কলিজা ইবাদত, কলিজা রাখা। 1 নাম্বার আল্লাহর মহাব্বত। কার মহাব্বত? সবাই কয় না। এটা শুধু হজের ইবাদতে জায়েদ না সবকিছুর ইবাদতে? মনে কষ্ট গেছে না তোমার নাম নেওয়াতে, মা বয়ানে তোমার নাম আইতেছে, শুকরিয়া না আদায় করবা। কি আল্লাহর মহাব্বত কও। 2 নাম্বার হলো রহমতের আশা, অর্থাৎ জান্নাতের আশা। তুমি হাফেজ কোরআন শরীফ পড়িবা কেন? কোরআন কার কালাম? আল্লাহর মহাব্বতে পড়িবা। আল্লাহ বলছেন, বান্দা পড়ো তো দেখি কেমন পড়ো, আমি শুনি। সুবহানাল্লাহ বলে না? কোরআন পড়িবা তো পড়িবা, হজ করবা তো করবা, ইবাদত করবা তো করবা, খেদমত কর্ম তো কর্ম আল্লাহর মহাব্বতে, জান্নাতের আশায়। 2 3 নম্বর হলো জাহান্নামের ভয়ে। কথা বলো না? দিলে কয়টা জিনিস থাকবে? 3টা জিনিস থেকে বেঁচে থাকবে। কয়টা জিনিস থেকে? রফস। রফস মানে মিস্ত্রি কথা কইব না। এহরাম মানি বললো আই লাভ ইউ করার সুযোগ নেই। কথা কও না কা? এহরাম বাঁধার পরে বউয়ের সাথে আই লাভ ইউ বলার কি নেই? রফস এটাকে বলে, যেগুলা মানে শাহওয়াত সম্পর্কিত কথা, এগুলো বলার সুযোগ নেই। কথা বুঝে আসছে? 2 নাম্বার ফুসুক। ফুসুক মানে গালাগালি। কি? শালার ফুত, হজে আইসি দিয়ে নাইলে দেখতে তোর কি করতাম। কইতেছে কারে? আরেক হাজি সাহেবেরে। কারে কইতেছে? কথা কও না? আরেক হাজি সাহেবেরে। আর গাল দি কইতেছে, কালি বাড়ি যাই তোর আড্ডি ভাঙ্গি ফেলামো। এটা করবে না, গালাগালি। কথা বলো না? মা তুমি মনে করছো হজে গেলে এরা আল্লাহর ওলি হয়? শয়তান হয় অনেকে। বাবারে বাবা, যে পরিমাণ গালাগালি এরা করে, ডাইল দেয় না, রুটি দেয় না, গোস্ত কম দিছে কা, পিটাপিটি শুরু করে দে। আদি সাহেব পিটাপিটি লাগে। কথা না, হাজি হাজি কি লাগে? মা আমি দেখিয়েছি বাস্তবতা, এটা আল্লাহ কইছে না, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ কোরআন তো কইছে, কি কইছে আল্লাহ? ফালা রাফাসা, শাহওয়াত পূর্ণ কোনো কথা কইবা না, প্রেমিক আল্লাহকেও কইবা না, বললেও কইবা না। ওয়ালা ফুসুকা,
কি করবে না? গালাগালি করবে না। ওয়ালা জিদালা, ঝগড়া। হাজি সাহেবের লাতি দি আড্ডি ভাঙি লাইছে বিছানা কই এসির নিচে থাকতো না। বাথরুম থেকে দেরিতে বাইরে হো নাইয়া। আল্লাহ জানে বানাইছে কে? কথা কও না, আল্লাহ জানে না? এগুলো যে যাইবে আমি এগুলো করবো, আল্লাহ আগেই কইছে ওয়ালা রাফাজা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। বান্দা হজে যাইবা, দুষ্টামি করিও না, এত ফিরিত মার্কা কথা কারো লয় কইও না। 2 নম্বর গালাগালি। 3 নম্বর এই বেড়া আমারে কইছে 3 বেলা খাবার দিব, কেন খাবার দিল না? দেশে যাই সারি, তোর খবর আছে। 3টা জিনিস করবে না। কি কি করবে না? রফস, ফুসুক, জিদাল। কোরআন শরীফে আয়াত এগুলা। রফস, ফুসুক। রফস মানে কি? শাহওয়াতপূর্ণ কথা বলো। ফুসুক মানে কি? গালাগালি। জিদাল মানে ঝগড়া করবে। সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালি দেওয়া কি? ফাসিকি। আর ঝগড়া করা, হত্যা করা, এটা কি? কুফরি। আল্লাহ বুঝার তৌফিক দেন। আচ্ছা, আরেকটা বিষয়, 6টা গেল। হালাল মাল থেকে হজ করবে। নেতা সাহেব হজ করে যাচ্ছেন, রাস্তার টাকা সব চুরি করে। কথা বুঝছেন না? কি মাল থেকে হজ করবে? হালাল মাল থেকে। এরপরে বুট পরে নিয়ে আসো না। এরপরে 2টা পুরস্কার কও, বলো। হজ হবে কার কার কি মাল থেকে? আর হজ হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই 8টা গেল। এরপরে 9 নম্বর কি? 2টা পুরস্কার আল্লাহ দিবেন। 1 নম্বর, হজের কারণে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ কয় না? ফকর ফাকা সাপ, মানে তার গরিবী হালত শেষ। সুবহানাল্লাহ বলো। তাহলে কি মোটামুটি হজের বিষয়টা একটা প্যাকেজ পাইছো নি? হজের বিষয়টা মোটামুটি বুঝে আইছে নি? আল হাজ্জু, কয়েকটা জিনিস তো বুঝছো। হজ কয় প্রকার এটা তো বুঝছো। কোন নারী মাহরাম ছাড়া হজে যাওয়া জায়েজ? যদি মৃত্যু পর্যন্ত মাহরাম না থাকে হজ করবে না? করবে না? তো মরার সময় কি করবে? আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি বদলি হজ করে, এই বদলি হজের মাধ্যমে 3 জন মানুষ জান্নাতে যায়। সুবহানাল্লাহ বলো। হজ করবে একজনে, জান্নাতে যাবে কয়জনে? 1 নাম্বার, যে মারা গেছে, যার বদলে হজ করতেছে, এই বদলি হজের কারণে সেও জান্নাতে যাবে। 2 নাম্বার, বদলি হজ করানোওয়ালা যে করতেছে সে। 3 নাম্বার, যে করাইতেছে সে। এক হজে 3 জন জান্নাতে যাওয়ার সুযোগ আছে। 3 প্রকারের মানুষ, যে মারা গেছে তার, যার বদলি হজ করা হইতেছে সে, যে বদলি হজ করতেছে সে, যে করাইতেছে সে। কথা কি বুঝে এসছে? এই জন্য যারা হজ করতে পারে নাই, বয়স হয়ে গেছে, এই হবে না সেই হবে না, এরা মৃত্যুর আগে কি করে যাওয়া দরকার? বলো না, ওসিয়ত করে যায়। তোর ভাইয়ের ওই জায়গাটা দিস, তোর মারে ওই বাড়িটা দিস, তোর বাইরে ওইটা দিস, এই ওসিয়ত করে যায়। ওসিয়তের ব্যাপারে একটা মাসালা শুনো, কমুনি। একটা মানুষ মরে গেলে সম্পত্তির মালিক কি সে থাকে না তার ওয়ারিসেরা থাকে? তার পক্ষ থেকে তার ওয়ারিস যারা পাবে তাদেরকে বেশি দেওয়ার জন্য ওসিয়ত করা জায়েজ নেই। বুঝছো নি মাসালাটা? কি বুঝলা? ডাইল তালু কি বুঝলা? মানে মনে করো আমি মরে যাব, আমি কি যাব? আমি আমার যাওয়ার সময় আমার একটা মেয়ে আছে ছোট্ট রহমা, আমি বলি গেলাম যে রহমারে একটু বেশি দিও, এটা জায়েজ নেই। কারণ আমি মারা যাওয়ার পরে তো রহমা সম্পত্তি বাইয়ে যা পাবে তার 2 ভাগের 1 ভাগ পাবে। এখানে বাড়তি দেওয়ার কোনো সুযোগ, বলি গেলেও কোনো সুযোগ। আর ওসিয়তের বেলায় মনে করো আমার আছে 3 লাখ টাকা, কথার কথা কত? আমি যদি কই যে 3 লাখ টাকা আমি মরা দেওয়ার পরে দান করে দিয়েন, এই ওসিয়ত জায়েজ নেই। 1 লক্ষ টাকা 3 ভাগের 1 ভাগ ওসিয়ত পূরণ করা জায়েজ আছে। কেন? মনে করো কেউ ওসিয়ত করে গেল, সে তার সম্পত্তি সব দান করে দিলে তার বউ বাচ্চা তো কালকে মানুষের কাছে ভিক্ষা করবে। শরীয়ত তো এটা বলে নাই। শরীয়ত সহজ, আমরা বুঝাইতে বুঝি, কঠিন বুঝাই অথবা আমরা বুঝি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। এখানে আমরা যারা আছি, আমাদের এই কথাগুলো যারা শুনবে, আল্লাহ তাআলা প্রত্যেককে হজ্জে মাবরুর করার তৌফিক দেন। আমাদের প্রত্যেককে কাফনের কাপড় পরার আগে ইহরামের কাপড় পরে আল্লাহর ঘর, খানায়ে কাবা, রাসূলের রওজা, মিনা, মুজদালিফা, আরাফা, হজ্জে ইফরাদ অথবা হজ্জে তামাত্তু অথবা হজ্জে কারান, যে কোনো একটা হজ করে আল্লাহর দরবারে হাজী হিসেবে যাওয়ার তৌফিক দেন। আমাদের 7 সিঁড়ি পর্যন্ত প্রত্যেক পুরুষ নারীকে আল্লাহ হজ্জে মাবরুর করার তৌফিক দেন। এই মাদ্রাসায় যত ছাত্র এখন আছে, ভবিষ্যতে যারা আসবে, এই মাদ্রাসায় এই শিক্ষক যারা আছে,
ভবিষ্যতে যারা আসবে কিয়ামত পর্যন্ত, এই মাদ্রাসার অভিভাবক যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, এই মাদ্রাসার দান ও দান এখন যারা দিচ্ছে, মোহাব্বত যারা করতেছে দেশ বিদেশ থেকে, কিয়ামত পর্যন্ত যারা করবে, আল্লাহ প্রত্যেককে হজ্জে মাবরুর করার তৌফিক দেন। এর চেয়ে সুন্দর দোয়া আর আছে? আল্লাহ আমাদের এনামুল হাসান ভাইকে পুরো শেফা দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের এই মুজাফফর ভাই যিনি অসুস্থ, আল্লাহ তাকেও পুরো শেফা দিয়ে দেন। আল্লাহ তাআলা তাকে নেককার সন্তান দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।